এখন থেকেই আপনাকে সতর্ক করে দিচ্ছি, পরবর্তীবার কোথাও ঘুরতে গেলে দয়া করে এই ভিডিওতে দেখানো স্থানগুলোতে যাবেন না। এই সব স্থান এতটাই ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ যে পৃথিবীর খুবই কম সংখ্যক মানুষ সাহস করে এখানে যেতে পারে। শুধুমাত্র সাহসী লোকেদের জন্যই এসব জায়গা কমফোর্টেবল। তো ভিডিওটি দেখার পর জীবনও আপনার, সিদ্ধান্তও আপনার। আপনি আপনার লাইফের রিস্ক নেবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মাটি থেকে 1000 ফিট উচ্চতায় এই স্থানটি অবস্থিত। পাহাড়ের উপর থেকে এভাবেই ধাক্কা দিয়ে একজনকে ফেলে দেওয়া হয়, আর এটা নাকি তারা শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে করে। এরপর ফেলে দেওয়া লোকটি মেঘের মধ্যে হারিয়ে যায়। আসলেই এটাও কি মজা হতে পারে? হাতের তালুতে জীবন রেখে চীনের এই পাহাড়ে ঘুরতে যেতে হয়। এখানে ঘুরতে যাওয়া জীবনের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা হয়তোবা আপনারা স্থানটি দেখেই বুঝতে পারছেন। পাহাড়ের বুকে তৈরি করা এই রাস্তাটি সর্বসাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত করা। তবে আমার মনে হয় সবার জন্য এখানে ঘুরতে যাওয়া উচিত হবে না। যেই সমস্ত লোকজন প্রচণ্ড সাহসী, শুধুমাত্র তাদেরই এখানে ঘুরতে যাওয়া উচিত। জাস্ট একটা পা ফসকে গেলেই সারা জীবনের জন্য আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। জীবনের সব ধরনের শখ পূরণ করতে হয় না। আচ্ছা, আপনিই বলুন, মানুষ যদি শখ করে মরার উদ্দেশ্যে রওনা করে তাহলে সেটা কি ঠিক হবে? অবশ্যই না। বলিভিয়ার এই পাহাড়ি রাস্তায় ঘুরতে যাওয়া আর মৃত্যুর সঙ্গে দেখা করতে যাওয়া একই কথা। একে তো পাহাড়ি রাস্তা, তারপরও উপর থেকে যখন তখন বৃষ্টির মতো পাথর পড়তে থাকে। রাস্তাটি এত বিপজ্জনক এবং ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। নিষেধ করা সত্ত্বেও এখানে অনেক লোক বারবার ফিরে আসে। তবে আপনি যাওয়ার আগে একটু সাবধান। বরফের দেশে গিয়ে পাহাড়ে চড়া কিছু মানুষের নেশায় পরিণত হয়েছে। জীবনের মায়া মহব্বত ভুলে তারা এসব করে থাকে। এখান থেকে একবার পা ফসকে নিচে পড়ে গেলেই সারা জীবনের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তবুও এসব লোকজন জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে চড়তে যায়। মাটির তুলনায় বরফ একটু কম মজবুত হয়, এজন্য এখানে রিস্ক একটু বেশি। তবে যারা রিস্ক নিয়ে কাজ করতে পারে তারাই একসময় রেকর্ড করে ফেলে। কিছু কিছু সময় প্রকৃতির সব সৌন্দর্য উপভোগ করা ঠিক না, কারণ প্রকৃতির অনেক সৌন্দর্য আছে যেগুলো দেখতে হলে আপনাকে এমন সব জায়গায় যেতে হবে যেখান থেকে আপনি আর কখনো নাও ফিরতে পারেন। ঘন্টার পর ঘন্টা শত শত সিঁড়ি পাড়ি দিয়ে চীনের এই পাহাড়ে চড়তে হয়। তবে কষ্ট করে আপনি যদি একবার এই পাহাড়ে চড়তে পারেন তাহলে এমন দৃশ্য দেখতে পাবেন যা দেখে আপনি সকল কষ্ট ভুলে যেতে বাধ্য। পাহাড়টির সর্বোচ্চ চূড়ায় পর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্য ছোট্ট একটা ঘর আছে। একটা ঝুলন্ত ব্রিজ আর মানুষ 1000। একবার কল্পনা করে দেখুন, দড়ি দিয়ে তৈরি করা একটা ঝুলন্ত ব্রিজের উপর একসঙ্গে 1000 মানুষ চড়ে আছে। হঠাৎ করেই দড়িটা ছিঁড়ে গেল, তাহলে এই সমস্ত মানুষের কি হবে? এটা নিয়ে আপনার আমার চিন্তা থাকলেও এখানে ঘুরতে যাওয়া মানুষের তাদের জীবন নিয়ে একটুও চিন্তা নেই, কারণ তারা এখন ভয়ঙ্কর রকমের রোমাঞ্চিত মুডে আছে। আপনি যদি চান টাকা দিয়ে টিকিট কেটে নিজের জীবন নিয়ে খেলা করবেন তাহলে এই স্থানে যেতে পারেন। মাটি থেকে হাজার হাজার মিটার উপরে তৈরি করা হয়েছে এই ভয়ঙ্কর রকমের সুন্দর পার্ক। এখানে গিয়ে আপনি মজা পেলেও জীবনের কথা কিন্তু মাথায় রাখতে হবে। একটা সিঁড়ি আর এরপরে কিছুই দেখা যাচ্ছে না, তাহলে এটাই কি পৃথিবীর শেষ প্রান্ত? না, এটা পৃথিবীর শেষ প্রান্ত নয়। আমাদের ধারণা সম্পূর্ণ ভুল। পর্যটকদের ঘুরতে যাওয়ার জন্য এই স্থানটি তৈরি করা হয়েছে। মাটি থেকে অনেক উপরে সিঁড়িটি তৈরি করার কারণে মনে হয় এরপরে আর কোনো কিছুই নেই। তবে এটা আমাদের পৃথিবীতেই অবস্থিত, আর সিঁড়িটির নিচে আমাদের পৃথিবী রয়েছে। কৃত্রিমভাবে তৈরি করা এটা আমাদের দুনিয়ার অন্যতম একটা সুন্দর স্থান। এখন আপনি কি দেখতে পাচ্ছেন? একজন মানুষ শূন্যের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আপনি যা দেখছেন তা মোটেও সত্য নয়। এটা হচ্ছে চীনের গ্লাস ব্রিজ। স্বচ্ছ কাঁচ দিয়ে ব্রিজটি তৈরি করা হয়েছে। মাটি থেকে হাজার হাজার মিটার উপরে এই জায়গাটার অবস্থান। এখানে গিয়ে অনেকেই ভয় পায়, আবার অনেকেই মজা করে। আপনি এই ব্রিজের উপর গিয়ে ভয় পাবেন নাকি মজা করবেন সেটা নির্ভর করে আপনার মন মানসিকতার উপর। তবে বেশিরভাগ মানুষই ভয় পেয়ে এখান থেকে চলে আসে। শুধুমাত্র চিকন বৈদ্যুতিক তার ব্যবহার করেই তৈরি করা হয়েছে একটা সিঁড়ি, আর এই সিঁড়িতে চড়ার জন্যই পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে।
আমাদের পৃথিবীতে অবস্থিত কিছু জায়গা আছে যেগুলো শুধু সুন্দরই নয়, ভয়ঙ্কর রকমের সুন্দর। কারণ এই সমস্ত স্থান দেখতে যেমন ভালো, তেমনি এখানে ঘুরতে গেলে আপনাকে আপনার জীবনের ঝুঁকি নিয়ে যেতে হবে। এখান থেকে একবার পা ফসকে পড়ে গেলে আপনার কি হবে তা হয়তোবা আর বলা লাগবে না। আচ্ছা বলুন তো, দুনিয়াতে সাইকেল চালানোর মতো এত জায়গা থাকতে এখানে এসে সাইকেল চালানোর দরকার কি? কিছু কিছু মানুষ খামোখায় জীবনের ঝুঁকি নেয়। এই স্থানে এসে সাইকেল চালাতে হলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। তাছাড়া এর সাথে জীবনের রিস্ক তো একদম ফ্রি। এখানে সাইকেল চালানো ছাড়াও মাটি থেকে অনেক উপরে দড়ির উপরে বসে খাবার খাওয়ার সুব্যবস্থা আছে। খাবার খাওয়ার জন্য এ যেন একটা রোমান্টিক স্থান। তবে সাহসী লোক না হলে এখানে না যাওয়াই ভালো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।